Islam is the complete code of life. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. হুতার মিন্দ্র মহাশরীন্দ্র ভৌ আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লং আল্লাহ রসুল মুহাম্মদ রকিং ভরস্য আল্লাহ আল্লং ওম শান্তি শান্তি নাউজুবিল্লাহ। কার জন্য এতক্ষণ দেরি করলাম? হ্যাঁ, এতে খুতবার পরে মন্ত্র টান দিছে। মুসলমান তো মুসলমান, হিন্দুরাও পেরেশান, ঠিক নয় কি? হিন্দু আসেনি আশেপাশে? মাইকের আওয়াজ শুনবে, এই এরিয়ার মধ্যে হিন্দু আছে? যদি হিন্দু দাদা দিদিরা থেকে থাকেন একটু মনোযোগ দিয়ে শোনেন, আজকের জন্য ঘুমটাকে একটু থামান, কারণ আমি হইলাম মানবতাবাদী বক্তা। আমি মানবতার কল্যাণে বয়ান করি। আমি হবু এমপি হবু মন্ত্রী ধোঁকাবাজ না। আলহামদুলিল্লাহ, আমার এমপির তো দরকার নাই, মন্ত্রীর তো দরকার নাই। আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চা কুলসাই খই ব্রু মরু মারমা টংচুঙ্গা মণিপুরা সাঁওতাল গারো ইহুদি সবার মুক্তি চাই। সবাই কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে বিশ্বাস করো এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় কামিয়াবি নাই। একসাথে জান্নাতে যাব। ওরে কথা হয় না কি রে? এর চেয়ে বড় মানবতা কি? আপনি কি আমার এমপি বানায় দিবেন, মন্ত্রী বানায় দিবেন, কিশোরগঞ্জের মালিক বানায় দিবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দিবেন, বিশ্বের মোড়ল বানায় দিবেন, সুপার পাওয়ার বানায় দিবেন? সব কিছুর জিন্দিগি সময় হইল, হায়াত হইল, টাইম হইল 60 থেকে 70 বছর। যত কিছুই পাও, আজকে তো এমপি হওয়ার জন্য ইমান ছেড়ে দিতেছে। এমপি হওয়ার জন্য গিয়ে বলতেছে দুর্গা পূজার শুভেচ্ছা, ক্রিসমাস পূজার শুভেচ্ছা। রোজার পূজা একই জিনিস। ক্ষমতায় যাওয়ার জন্য বলতেছে আমরা ক্ষমতায় গেলে ইসলামী শরীয় আইন প্রতিষ্ঠা করব না, তবুও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদেরকে ক্ষমতায় নেন। হায় 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 হায়। আবার বলতেছে আমরা হলাম মানবতাবাদী দল। কিসের মানবতাবাদী দল? তুমি যদি প্রকৃত মানবতাবাদী হইতা তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়া তাদের হাতে পায়ে ধরে বুঝাইতা, দাদারা দিদিরা, যে আকিদার উপরে, যে আদর্শের উপরে, যে মতবাদের উপরে, যে ধর্মের উপরে তোমরা চলতেছ, এর উপরে মৃত্যুবরণ করলে চিরস্থায়ী জাহান্নামে যাইবা। ওমা কিরে, আল্লাহ কয়জন? তার দেওয়া জীবন বিধান কয়টা? পবিত্র কোরআনে আলে ইমরানের 19 নম্বর আয়াত। এই হিন্দু দাদা দিদিরা মনোযোগ দিয়ে শোনো। আলহামদুলিল্লাহ, আমি দোকাবাজ প্রতারক হবু এমপি হবু মন্ত্রী না, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। কারণ আমি তোমাদেরও কল্যাণ চাই। আমি চাই না কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম ও ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জাহান্নামে যাক। আমি চাই সকল অমুসলিমরাও ঠিকঠাক হইয়া তওবা কইরা শাহাদাতাইনের সাক্ষী দিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলুক, অন্তরে বিশ্বাস করুক, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করুক, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এর চেয়ে বড় মানবতা হইতে পারে? আপনারে আমি সারা দুনিয়ার মালিক বানাই দিলাম, কিন্তু আপনি বিশ্বাস করলেন সকল ধর্ম সঠিক, তো আপনি নাস্তিক, জাহান্নামী। আর আপনি কিছুই পাইলেন না, বাড়িও নাই, গাড়িও নাই, নিজের জায়গাও নাই, অন্যের জায়গায়, অন্যের ঘরে, অন্যের সম্পত্তিতে আপনি ঘরবাড়ি করে থাকেন, তাও নাই। আপনি ঢাকা শহরে বিভিন্ন বাজারে, ওই রেল স্টেশনে শুয়ে থাকেন, কিন্তু আপনি ইমানদার, মোমেন, মুসলমান, তবুও আপনি কামিয়াব। কথা কয় না? দৈনিক 70-80 টাকার তাহাজ্জুদ পড়ে, কিন্তু বিশ্বাস করে সকল ধর্ম সঠিক। আস্থা নাস্তিক। কথা বুঝেন না মনে হয়? তা আপনি দুনিয়ার মালিক হইলেন, পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার হইলেন, ডোনাল্ড ট্রাম্প হইলেন, নরেন্দ্র মোদী হইলেন, কিন্তু আপনি মুসলমান হইলেন না, কালিমা পড়লেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কি দাম? কথা হয় না একটা? হায় হায় রে মুসলমান, সবচেয়ে দামি সম্পদ আমরা পাইছি, সেটার নাম কি? ইসলাম, ইমান। আজকে সেই ইমান ইসলামকে বিসর্জন দিয়া নগণ্য ক্ষমতা যাইতে চাই। যে এমপি 5 বছর এমপিত্ব করে আর 5 বছর জেল ঘাটে। কিরে
9 বছর রাষ্ট্র চালায়, 9 বছর জেলখানায় আছে না নাই? 16 বছর স্বৈরাচারী করে, এরপরে এমন পালানি পালায়। গত 16 বছরে মনে হয়েছে যেন বাসিটাও আওয়ামী লীগ করে, এমন মনে হয়েছে না? কেমন জানি মাইকিটাও আওয়ামী লীগ। আর 5 আগস্টের পরে মনে হয়েছে কাল্লা মিয়া কুন সাইয়া, কখনো দুনিয়াতে আওয়ামী লীগ, বাংলাদেশে আওয়ামী লীগ আসিল না, এমন হয়ে গেছে না? আওয়ামী লীগ পরিচয় দিতেও এখন লজ্জা পায়। কথা কন না কা? গত 16 বছরে জামাত ইসলাম বিএনপি প্রকাশ্যে মিটিং মিছিল সমাবেশ করতে পারছেনি, সুতরাং বেশি উড়িয়েন না। কথা কন। ইমান ইসলাম বাদ দিয়া ক্ষমতায় গিয়া টিকতে পারবেন না, ক্ষমতার মালিক কে? আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভোট নিয়ে ক্ষমতা যাইবেন, তাদের সাহায্য নিয়ে ক্ষমতা যাবেন। আল্লাহ কয় ডাহা মিছা কথা, পুরাটা ঢোকা। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। গোলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট তোমাদেরকে ক্ষমতায় নিতে পারবে না। আল্লাহ যদি সাহায্য না করে তোমরা ক্ষমতায় যাইতে পারবা না। সাহায্য করবে কে? তাহলে আমরা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব, আমরা ক্ষমতায় গেলে কোরআনী শাসন প্রতিষ্ঠা করব, আমরা ক্ষমতায় গেলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করব। আমাদের বিশ্বাস একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আমাদের বিশ্বাস মুসলমান ছাড়া মোমেন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কথা কয় না গা? এই কথাগুলো কি এখন বলে না? কিল্লাই বললে পশ্চিমারা অসন্তুষ্ট হবে, বুঝলি? গ্রিন কার্ড লাল কার্ড হয়ে দেব। এই জন্য না না, আমরা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবো না। আমরা ক্ষমতা গেলে গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালানো, গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালালে তো ইমানই চলে যাব। মানে জনগণ চাইলে আমরা নামাজ পড়বো, জনগণ চাইলে আমরা নামাজ পড়বো না। পার্লামেন্টের অধিকাংশ সদস্যরা চাইলে আমরা বিবাহকে বৈধতার অনুমতি দিব, আর না চাইলে আমরা বিবাহকে অবৈধ করে আমরা পতিতালয়ের অনুমোদন দিব। জনগণ যদি চায় তাহলে আমরা সমকামিতার অনুমোদন দিব। বুঝুনি? এটার নাম গণতন্ত্র। কোন জায়গায় আসো মুসলমান? কি হাল অবস্থা! হ্যাঁ, ওয়াজ দোয়ার মাহফিল কইরা জাহান্নামে যাওয়া লাগলে কি অবস্থা? ইমানই তো ঠিক নাই। যদি আমাদের সংসদ সদস্যরা অধিকাংশ চায় নামাজ পড়বে, তাইলে আমরা নামাজ পড়ার অনুমতি দিব। অধিকাংশ যদি না চায় তাহলে নামাজ পড়বে না। বুঝেন কত ভয়ঙ্কর বিষয়? পোশাকের স্বাধীনতা, যে মহিলার মন চায় বোরকা পরবে, যে মহিলার মন চায় বিকিনি পইরা ল্যাংটা ঘুরবে। এটা হলো গণতন্ত্র। এই জন্য সাংবাদিকরা জিজ্ঞেস করে, আপনারা ক্ষমতা গেলে কি নারীদেরকে বোরকা পরতে বাধ্য করবেন? তো বলে না না না, আমরা বাধ্য করব না, যার মন চায় পড়বে, যার মন চায় পড়বে না। তো এটা কেমনি ইসলাম হয়? ইসলামে নারীদের বোরকা পড়তে বাধ্যকতা আছে না নাই? আছে, এটাই স্পষ্ট কথা। আমরা ক্ষমতায় গেলে কোরআনী শাসন প্রতিষ্ঠা করব। কোরআন নারীদেরকে যে অধিকার দিছে সে অধিকার দিব, কোরআন পুরুষদেরকে যে অধিকার দিছে সে অধিকার দিব, কোরআন মুসলমানকে যে অধিকার দিছে সে অধিকার দিবে, কোরআন অমুসলমানদেরকে যে অধিকার দিছে সে অধিকার দিবে, কোরআন অপরাধীকে যে শাস্তি দিছে সে শাস্তি হবে, কোরআন মোকদ্দমা দায়েরকারীকে যে ইনসাফ দিয়েছে সেই ইনসাফ কায়েম হবে। এ কথা না বললে এখন খালি আমরা ইনসাফের বাংলাদেশ করব, আমরা কল্যাণ রাষ্ট্র করব, কিন্তু আমরা ইসলামের রাষ্ট্র গঠন করব, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ইসলামের ভিতরে ইনসাফও আছে, ইসলামের ভিতরে কল্যাণও আছে। কিন্তু শুধু ইনসাফের ভিতরে ইসলাম নাই, শুধু ইনসাফের ভিতরে শুধু কল্যাণের ভিতরে ইসলাম নাই। অর্থাৎ ইনসাফের ভিতরে ইসলাম থাকতেও পারে, নাও পারে, কল্যাণের ভিতরে ইসলাম থাকতেও পারে, নাও পারে, কিন্তু ইসলামের ভিতরে অবশ্যই ইনসাফ আছে, ইসলামের ভিতরে অবশ্যই কল্যাণ আছে। উদাহরণস্বরূপ, আপনি ইসলাম বাদ দিয়ে শুধু ইনসাফ বললে এবারে আইন পাশ হইব, তাহলে পৈতৃক সম্পত্তিতে ছেলে আর মেয়ে সমান অংশ পাইব। ইনসাফ এটা মানলে তো ইমান নাই। ইমান আছে নি? আল্লাহর বিধান ওয়ালি যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। আপনি ইনসাফের কথা বইলা কোরআনের আইনকে, কোরআনের সিদ্ধান্তকে বাতিল কইরা আপনি ইনসাফ দেখাইছেন, ছেলে মেয়ে সমান সমান। আপনি হইলেন বেঈমান। বুঝো মুসলমান,
ইনসাফের রাষ্ট্র হবে বলে কি বলছে জানো? ছেলে আর মেয়ে ভেদাভেদ নাই। ছেলেরা ফুটবল খেলতে পারলে মেয়েরা খেলতে পারবো না কা? নারী ফুটবল টুর্নামেন্ট, বুঝছনি? ইনসাফের রাষ্ট্র মানে হলো মেয়েরা ক্রিকেট খেলোয়াড়, ছেলেরা ক্রিকেট খেলোয়াড় হইতে পারলে মেয়েরা হইতে পারবে না কা? অনূর্ধ্ব 19 নারী ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, বুঝছো কি মুসলমান? এই ইনসাফ মানে তোমারা ঢুকাই দিছে ইঞ্জেকশন। এটা হলো শব্দের ভিতরে বিষ ঢুকানো, নাহলে শব্দ পরিবর্তন হইল কা? আমরা ইসলাম ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠা করব, কারণ ইসলাম পুরাটাই ইনসাফ, কিন্তু ইনসাফ পুরাটা ইসলাম না, বুঝনি? এ মাইর পেস শব্দ, নাহলে এই শব্দ আসলো কেন? আমরা ইসলামী দল করি, আমরা ক্ষমতা গেলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কথা পরিষ্কার। আমরা ইসলামী দল করি, আমরা ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ইসলামের ভিতরে কল্যাণ আছে না নাই? কিন্তু কল্যাণের ভিতরে ইসলাম থাকা জরুরি না। কল্যাণ মানে আপনি নাস্তিকেরও হেফাজত করবেন, শাতিমুর রসুলেরও কল্যাণ করবেন। আল্লাহ রসুলের যে গালি দিবে তার কল্যাণ করি, তাকে সেভ এক্সিট দিয়ে দিবেন। সে আল্লাহ রসুলেরও গালি দিবে, আস্তে করে নিরাপদে আমেরিকা গিয়ে আরামসে জীবনযাপন করবে। অথচ ইসলামের বিধান হলো তাকে হত্যা করা ওয়াজিব, বুঝুনি? তোমরা ইনসাফি রাষ্ট্র, আদালত, এই কল্যাণী, এগুলো সব এই কোনো কথায় দেখবেন। আমি যখন 2014 সালে প্রথম হেফাজতে ইসলামের মঞ্চে বয়ান করি, ওয়াজিবুল কতল, শাতিমুর রসুলকে হত্যা করা ওয়াজিব, এই ফতুয়া যখন দিই, 50,000 আলেম ওলামা তালেব ইলমের সামনে আল্লামা জুনায়েদ বাবুনগরী পাশে বসে রয়েছে। এই বয়ান দেওয়ার পরে পুরা মিডিয়া পাড়া গরম হয়ে গেছে। নাস্তিকদের তো স্যার গরম হইয়া পুরা পায়ের তালুসা গরম হয়ে গেছে, হইয়া এখন আমার বিরুদ্ধে রাখছে। আমি প্রায় 15-20 দিন, 15 থেকে 16 দিন আমি গোপনে ছিলাম। গোপনে ছিলাম মানে মোবাইল ব্যবহার করি নাই, চুপচাপ ছিলাম, মাহফিলে যাই নাই। কারণ আমার মুরব্বীরা বলছে আপাতত তুমি চুপ থাকো, সে ফতুয়া দিছ, দেশ গরম হয়ে গেছে, বুঝছেন? ওয়াজিবুল কতল, আল্লাহ রসুলের যে গালি দিবে তাকে যে কেউ যে কোনো জায়গায় হত্যা করে দিবে। কবজুর এটা করা করি না, তোরা রসুলের গালি দিস কে? রসুলেরও গালি দিও না, আমরাও কাউরে মারুম না। রসুলের গালি দিবি বেড়া, মার গালি দিলে তো সহ্য করি না। রসুল তো মা বাবা ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেশ খ্যাস সব কিছু থেকে দামি। দেশ সারি দিমু, রসুলের ইজ্জত সারুম না বেড়া। স্ত্রী কোরবান হবে, সন্তান কোরবান হবে, বাবা মা কোরবান হবে, জন্মভূমি ত্যাগ করে চলে যাবো, রসুলের ইজ্জত নষ্ট হতে দিব না। কিসের মুসলমান? হ্যাঁ, রসুলের গালি দিয়ে তোমাদের একটা বিবৃতিও আসে না, তোমরা ইসলামী দল আসেনি? এমন খোঁজ নিয়ে দেখো গিয়া, সব করতে পারো না। আর কত কমু মাইর তো সব। 32 মাস জেলে আসিলাম, 10 দিন ঘুমিয়ে আসিলাম, 9 দিন রিমান্ডে আসিলাম, লটকায়া কারেন্টের শর্ট দিয়ে পিটিয়েছে। কি জন্য বলছো? একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আমি বলছি আল্লাহ বলছে, এই জন্য বলছি। আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আর আমি হইলাম আল্লাহর গোলাম। আমরা ইন্ডিয়ার গোলাম না, আমরা আমেরিকার গোলাম না। আমরা কার গোলাম? তোরা ইন্ডিয়ার গোলাম, আমেরিকার গোলাম। এই জন্য কেউ দেশ ইন্ডিয়ারে দিয়ে দিতে চাস, আর কেউ আমেরিকারে দিয়ে দিতে চাস, নিজের ক্ষমতা ঠিক রেখে। আমরা জীবন দিতে চাই, কিন্তু আমরা আল্লাহর দ্বীন বিকৃত হতে দিব না। আমাদের দায়িত্ব হলো আল্লাহর দ্বীনের পাহারাদারি করা। এজন্য আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমরা নবীর ওয়ারিস, আমাদের সামনে দ্বীন বিকৃত হবে আর আমরা হালুয়া রুটি খাবো, এটা হতে পারে না। জেলে গেলে জেলে, ফাঁসিতে গেলে ফাঁসিতে, ঘুমে গেলে ঘুম, মেরে ফেললে মেরে ফেলো। 3 বার কালিমা পড়াইছে আমারে যে তোর আজকে করস পায়। আমি কি অসুবিধা নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দে করস পায় দে। আল্লাহু আকবার। তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি কি ইম্পসিবল, কোশ্চিন কালেও সম্ভব না। মরে যাইতে প্রস্তুত আছি, মাগার সকল ধর্ম সঠিক বলতে প্রস্তুত নাই। বাইরমু আবার ওয়াজ করুম, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা আমার আকিদা বেড়া। আকিদা কি গুলি করে পালাতে পারবি? তাইলে এটা আমার আদর্শ, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। তাইলে এই মুসলমান কেমনে রে পূজার শুভেচ্ছা জানায়? এই মুসলমান কেমনে কয় আমার ইসলামী দলে হিন্দু শাখা হইব, বৌদ্ধ শাখা হইব, খ্রিস্টান শাখা হইব? বুঝো, মানে হিন্দু ধর্ম ঠিক, বৌদ্ধ ধর্ম ঠিক, খ্রিস্টান ধর্ম ঠিক, খালি আমাকে ক্ষমতা নিলে হয়েছে।
আপনারা দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, তারপরে ক্রিসমাস ডে পূজা, পূর্ণিমা পূজা করেন, কইরা জাহান নামে যান, আর আমার এমপি বানান, আমি হালুয়া রুটি খাই। আবার আমরা হইলাম মানবতাবাদী দল, মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ। মানবতাবাদী হলো তারা যারা নিজের জীবন বাজি রেখে হলেও একজন জাহান্নামীকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসে। আমরা বলতে চাই, এই হিন্দু দাদা দিদিরা, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও হিন্দু দাদা দিদিরা, ভালো করে শোনো, আমি তোমাদের নিকটে ও মালিকের পয়গাম পৌঁছাইতে আসছি। ওয়া আনসাহু লাকুম, ও হিন্দু দাদা দিদিরা, আমি তোমাদেরকে সদুপদেশ দানকারী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, ও হিন্দু দাদা দিদিরা, আমি মালিকের পক্ষ থেকে যে বিষয়টা জানি সেটা তোমাদেরকে জানাতে আসছি। আমি জানি ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কুল কায়নাতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মৌতদাতা কয়জন? একজন। তার দেওয়া জীবন বিধানও একটা, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। হ্যাঁ হিন্দু দাদা দিদিরা, তোমরা ওই আল্লাহর বান্দা, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরাও আদম হাওয়ার সন্তান। এই জন্য আমি তোমাদের কল্যাণ চাই। কারণ মানুষ আত্মীয়কে ভালোবাসে, ঠিক নয় কি? আমিও তোমাদেরকে ভালোবাসি। হ্যাঁ হিন্দু দাদা দিদিরা, তোমাদেরকে ভালোবেসে নিজে এমপি হইয়া তোমাদেরকে জাহান্নামে পাঠাইতে পারি না। প্রয়োজনে আমার এমপিত্ব দরকার নাই, মন্ত্রিত্ব দরকার নাই, ক্ষমতার দরকার নাই, তোমরা একটাও জাহান্নামে যাইও না, জান্নাতে চলো। তোমরা কালিমা পড়ো, মুসলমান হও, এই অবস্থা থাকলে জাহান্নামে যাবা। অমুসলিমরা যদি ঈমান না আনে, মুসলমান না হয়, কালিমা না পড়ে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই মুসলমানরা বলেন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে এরা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের মাঠে এদেরকে জাহান্নামের খাজেন, দারোয়ান, কেয়ারটেকার, পাহারাদার প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাদির? হিন্দু দাদা দিদিরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, তোরা দলে দলে জাহান্নামে যাসকা, এই জাহান্নাম সম্পর্কে কোনো বিধি প্রদর্শনকারী কি তোমাদের কাছে আসে নাই? তখন সকল জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত হবে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফেরাউন, ওই সকল কাফের মুশরিক যাদের কাছে নবী রাসূলরা গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, অতঃপর তারা মিথ্যা প্রতিপন্ন করছে, তারা বলবে, বালা কদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা। হ্যাঁ, আমাদের জান্নাতের সুসংবাদ আসছিল, জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী আসছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল বলেছিল, কুফাইয়াবনা কি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, ক্ষান্ত হও, আর আমাকে দাওয়াত দিও না। আমি কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। বাল্লাগা ইউবাল্লিগু, তাবলীগের মানে কি? হক আদায় করে দাওয়াত পৌঁছানো। এই হিন্দু দাদা দিদিরা, কাল কিয়ামতের মাঠে, এই আপনাদের এই অঞ্চল এলাকার নাম কি? বড়বাদ। হ্যাঁ, ওই বরবাদ বুঝি কেমনে? বরবাদ মানে তো ধ্বংস। বড় বাঘ, বাঘ, এই বড় বাঘের মুসলমানেরা, বড় বাঘের হিন্দুরা, বড় বাঘে হিন্দু আছে নি? বড় বাঘের হিন্দুরা, কাল কিয়ামতের মাঠে তোমাদেরকেও প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর? এই বাংলাদেশের, হ্যাঁ কিশোরগঞ্জের, না থানা কি? থানা ও সদর, কিশোরগঞ্জের বড় বাঘের হিন্দুরা, তোমরা চিরস্থায়ী জাহান্নামে যাও, তোমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা কেউ আসে নাই? তখন কিন্তু হে হিন্দু দাদা দিদা, তোমরা আল্লাহর কাছে ওই দারোয়ানকে বলবেন, আরে ভাই, আমাদের কাছে তো জান্নাতের সুসংবাদদাতা কেউ আসে নাই, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার সর্বশেষ নবী, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের কিশোরগঞ্জের বড়বাগ গ্রামে জন্মগ্রহণ করছি। আমরা যখন আসছি তখন তো নবী রসুল উপস্থিত ছিল না, আসেনি তো? এখন জীবিত অবস্থায় কোনো নবী রসুল আছে দুনিয়াতে? কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী রসুল নতুন শরীয়ত নিয়ে আসবে? হিন্দু দাদা দিদিরা, তোমাদেরকে যদি আমরা ইসলামের দাওয়াত না দিই, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। হিন্দুরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাড়াতাড়ি সাক্ষী দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। হিন্দুরা, আমরা তোমাদেরকে এই দাওয়াত দেওয়া, এটা তোমাদের হক, অধিকার, আর এই দাওয়াত তোমরা পাওয়া, এটা তোমাদের অধিকার। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, গ্রহণ করবা কি করবা না রব্বুল আলামিনের ইখতিয়ার। হেদায়েত দিবে কে?
আল্লাহ। এই মুসলমানেরা শোনো, যদি আমরা কোনো না কোনোভাবে কখনো না কখনো কেউ না কেউ আমাদের প্রতিবেশী সমসাময়িক অমুসলিমদেরকে যাদের সাথে দেখা হয়, উঠা বসা হয়, লেনদেন হয়, বাজারঘাট হয়, ব্যবসা বাণিজ্য হয়, একই গাড়িতে আরোহণ করি, একই নদীতে গোসল করি, একই পুকুরের মাছ খাই, আছে না নাই? আছে। হিন্দু দাদা দিদিরা, যদি আমরা তোমাদেরকে ইসলামের দাওয়াত না দিই, তোমরাই কাল কিয়ামতের মাঠে বলবা না আল্লাহ আপনি তো বলছেন লিকুল্লি উম্মতের রসুল, প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে। আপনি তো বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি তো বলছেন ওয়াইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোনো জাতি নেই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আপনি তো বলেছেন ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, নবী রসুল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। অথচ আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাজদারে মদিনা সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল, চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে আমরা বাংলাদেশের কিশোরগঞ্জের বড়বাগ নাকি বড়বাগে জন্মগ্রহণ করছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রসুল আসে নাই। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে ঠিক আছে, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুহাম্মদীকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি তো উখরিজাত লিল মুসলিমিন বলি নাই, তোমাদেরকে শুধু মুসলমানের কল্যাণে বের করছি। উখরিজাত লিল মুমিনিন বলি নাই, তোমাদেরকে শুধু মুমিনদের কল্যাণে বের করছি, এই কথা বলি নাই। আমি তো বলছি উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের কল্যাণে বের করেছি। তো সমস্ত মানুষের ভিতরে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চা, কুলসাই, খই, ব্রু, মুরুং, মারমা, তংসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো সবাই আছে। তো মুসলমানরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই? এই ওলামায়ে কেরাম, এই বড়বাগের মুসলমানেরা, নারীরা, পুরুষরা শোনো, হিন্দু নারীরা মুসলিম নারীদের বিরুদ্ধে, হিন্দু পুরুষরা মুসলিম পুরুষদের বিরুদ্ধে বলবে না আল্লাহ। এই যে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, শেখুল হাদিস, বড় বক্তা, প্রধান বক্তা, শেষ বক্তা, বিশেষ বক্তা, আর এলো মুসলমান, এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই খেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই নদীতে গোসল করছে, একই পুকুরে গোসল করছে, একই নদীর মাছ খাইছে, একই হাওড়ের পাখি খাইছে, কিন্তু কোনোদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। বলবে কি বলবে না? কোরআনের আয়াত, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতিপ্রদর্শনকারী আসে নাই। এটা হলো কোরআনের আয়াত। আর 2 নম্বর দলিল হলো বাস্তব জীবনে আমাদের এক মুসলিম ভাই আছে, আব্দুল কবির ভাই, মিরপুর 12 নম্বরে তার গার্মেন্টস আছে, কোটি কোটি টাকার মালিক, এখন ফ্ল্যাট আছে, তার গাড়ি আছে, টাকার অভাব নাই। সে 2016 সালে আমাকে বললো, গুনবী ভাই আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, বয়সের বারে বাঁকা হয়ে গেছে, হয় না? অনেক মানুষ বেশি বয়স হলে কি হয়ে যায়? বাঁকা হয়ে যায়। গুনবী ভাই আল্লাহ আমাকে হেদায়েত দান করছে, কোটি কোটি টাকাও দিছে, আলহামদুলিল্লাহ। আমি এখন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, বিদেশে মাল পাঠাই, মাল কিনি, মাল বিক্রি করি, মাল আমদানি করি, রপ্তানি করি, কিন্তু আমার মা এখনও মুসলমান হইতেছে না। আমার মন চাইতেছে আপনি সহ গিয়ে যদি দাওয়াত দিতেন, হয়তো আমার মা ইমান আনতে পারে। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওই সময় মাওলানা কালিম সিদ্দিকী সাহেব আসছে, বাংলাদেশে বগুড়া মাদ্রাসায় প্রোগ্রাম হবে, ওখান থেকে তার গ্রামের বাড়ি মাত্র 1.5 থেকে 2 ঘন্টা রাস্তা, 1-1.5 ঘন্টা রাস্তা। সে আমাকে বললো, গুনবী ভাই আমার নিজের প্রাইভেট কার আছে, আমি আপনাকে নিয়ে যাব। আমি বললাম কোনো সমস্যা নাই। যাওয়ার সময়ে সে তার বাল্যকালের বন্ধুকে বগুড়া শহর থেকে নিছে, বলতেছে, গুনবী ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু, এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু, এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার, একে আমার মা ভালো করে চিনে, যেহেতু আমরা পারিবারিকভাবে বন্ধুত্বের সম্পর্ক আছে না নাই? পরিচিত বন্ধু সম্পর্কের হিন্দুরা মুসলমানের বাড়িতে আসে না, মুসলমানরা হিন্দুদের বাড়িতে যায় না? তো বলতেছে আমার মা একে ভালো করে চিনে, আপনি একে নিয়ে দাওয়াত দেন, আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করি। এই মুসলমান, বড়বাগের মুসলমানেরা, যখন তার মাকে আমি 30 থেকে 35 মিনিট দাওয়াত দিলাম, তখন তার মা চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আজকে আমার বুড়ার কি হবে, অর্থাৎ আমার স্বামীর কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে ইসলামের দাওয়াত দেয় নাই। বুঝতেছেন? আপনাদের আমাদের অনেকের পরিচিত হিন্দু আছে না রে? অনেক ছেলেরা হিন্দু বন্ধুর সাথে একসাথে পড়ালেখা করে না? অনেক মুসলিম মেয়েরা হিন্দু বান্ধবীর সাথে, মেয়েদের সাথে একসাথে পড়ালেখা করে না? এই পাশের বাড়ি মুসলিম, পাশের বাড়ি হিন্দু, একসাথে বিকালবেলা হিন্দু আর মুসলিম মহিলা বসে একজনে একজনের উকুন খুলে দেয় না? মুসলমান বাড়িতে, হিন্দু বাড়িতে লবণ আর হলুদ শেষ হয়ে গেলে একজনে আরেকজনের কাছে যায় না, দিদি আমার তো লবণ শেষ হয়ে গেছে, 1 কোটা লবণ দাও, তোমার দাদা আনলে দিয়ে দেবানি? কথা হয় না?
হঠাৎ করে 500 টাকার দরকার হয়েছে, জানি রে দাদা 500 টাকা দাও, আগামী সপ্তাহে আমি বেতন পাঠাবলে ছেলে পেলে দিয়ে দেবানি তোমার। দেয় কি দেয় না? আচ্ছা বাদ দাও, হিন্দু বাড়িতে আগুন লাগলে মুসলমানরা দেয়নি, কি দরকার দেবের দরকার কি? এতটা চলে যাক। মুসলমানের বাড়িতে আগুন লাগলে হিন্দুরা আসে কি না? কেন আসে? মানবতা, ঠিক নয় কি? রক্তের টান, আত্মার টান। কারণ বাপমা তো একটা আদম আর হাওয়া, হিন্দুদের বাপমাও আদম হাওয়া, মুসলমানের বাপমাও। তো তুমি দুনিয়ার আগুন থেকে বাঁচাইতেছ। এই দুনিয়ার আগুনে হিন্দু জ্বলে গেলে কি হইতো? সর্বোচ্চ মরে যাইত। মুসলমান জ্বলে গেলে কি হইতো? সর্বোচ্চ মরে যাইত। তার ঘর বাড়ি পুড়ে যাইত, নতুন ঘর আসতো। আর মৃত্যু তো অবধারিত, আজকে না মরলে কালকে, কালকে না মরলে পরশু, 150 বছর না পড়লে 200 বছরে মরতে তো হবে। কথা কয় না? তো এই মৃত্যু থেকে বাঁচানোর জন্য মুসলমান দৌড়াইতেছ হিন্দুর বাড়ির আগুন নিভাইতে। এই হিন্দু যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, সে তো চিরস্থায়ী জাহান্নামে যাবে। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামী। তো সেখান থেকে বাঁচানোর জন্য কি দুনিয়ার বাঁচানোর চেয়ে 1000 কোটি গুণে বেশি গুরুত্বপূর্ণ না? সেখানে গিয়ে বলতেছে, আমি চাই আপনারা এবছর যেমনিভাবে দুর্গা পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজা আনন্দঘন পরিবেশে করতেছেন, আমি চাই আপনারা সারা জিন্দিগি এভাবে করে যান আর আমার এমপি বানান। আবার তো আমি মানবতাবাদী এমপি, মিশা কথা, এগুলো চেয়ারবাদী এমপি, এলো ক্ষমতাবাদী এমপি। ক্ষমতা চায় মানবতারে জাহান্নামে ফেলে দিয়ে হলেও কয় আপনারা পূজা করতেছেন, পূজা করেন, জাহান্নামে যান, আমার এমপি বানান। আর আমি বলতে চাই তুমি আমার একটা ভোটও দিও না, কিন্তু তুমি মুসলমান হও। আমি হলাম মানবতাবাদী বেটা। হিন্দু দাদা দিদিরা, তোমাদেরকেও ইসলামের দাওয়াত দাও, আমাদের দায়িত্ব। কাল কিয়ামতের মাঠে হিন্দুরা বলবো, আল্লাহ এই মুসলমান আমার 70 বছরের প্রতিবেশী ছিল, আর এই হুজুর আমাদের এলাকায় এসে বড় বাগে বড় বড় কথা বইলা, প্রধান বক্তা সাইজা, ওয়াজ কইরা, পেট বইরা, পকেট বইরা, পিঠটাকে সেভ করে চলে গেছে। উখরিজাত লিন্নাস, হুদাল লিন্নাস, ইয়া আইয়ুহান নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই নাস নিয়ে কোনো কথা বলে নাই। হুজুর ওয়াজ করছে, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, উখরিজাত লিল মুসলিমিন, হুদাল লিল মুমিনিন। হুজুরে খালি মুসলমানের জন্য ওয়াজ করছে, আমাদের জন্য কোনো ওয়াজ করে? কাল কিয়ামতের মাঠে হিন্দু দাদা দিদিরা, তোমরাই আমাদের বিরুদ্ধে বলবা, মা যা না মিন বাশির ওয়ালা নাযির। আল্লাহ, এই মুসলমান আমার 10 বছরের খেলার সাথী, এই মুসলমান আমার 20 বছরের পড়ার সাথী, এই মুসলমান আমার 30 বছরের ব্যবসায়ী পার্টনার, এই মুসলমানের দোকান আর আমার দোকান 50 বছর। কথা কাল কিয়ামতের মাঠে এই অমুসলিমরা বলবে আমাদের বিরুদ্ধে। হিন্দু দাদা দিদিরা, মন খারাপ করিও না, তোমাদের কাছেও ইসলামের দাওয়াত দাও আমাদের দায়িত্ব। দাওয়াত পাওয়া তোমাদের অধিকার, গ্রহণ করবা কি করবা না সেটা রব্বুল আলামিনের এখতিয়ার। হেদায়েতের মালিক কোনো মানুষ না, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আমাদের দায়িত্ব হলো ম্যান টু ম্যান, ডোর টু ডোর, সাধ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী পৌঁছায়া দেওয়া। আমরা পৌঁছিয়ে দেব। দাওয়াত না পৌঁছাইলে কাল কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে তারা অভিযোগ করবে, আল্লাহ এই মুসলমান এই হুজুরের থেকে, মসজিদের ইমাম সাহেব নি না, এই হুজুরের থেকে পানি পোড়া নিয়ে খাইতাম। কোনদিন দিছেননি পানি পোড়া হিন্দুদেরকে? দিছেননি? ভয় পাইতেছে। পানি পোড়ানি খাইছি, কিন্তু বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি বলতো হয়তো মুসলমান হইতাম। বলবো যে এতে কোনো সন্দেহ নাই। এই মুসলমান, আমরা দাওয়াত দিতে গেছি বান্দরবন জেলার লামা থানার লাইনজিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায়। 1000 ফুট উপরে উঠছি, 1.5 কিলোমিটার সামনে গেছি। গিয়ে দেখি একটা পাড়া, মুরুং পাড়া, উপজাতি মুরুং। গিয়ে দেখি মহিলারা গামছার মতো একটা পাতলা কাপড়কে লজ্জাস্থানের উপরে রেখে দিছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাক দিয়া রশি বানাইয়া এক মাথা সামনে এক মাথা পিছনে রাখছে। পুরা শরীরে আর কোনো কাপড় নাই। 40 থেকে 45 মিনিট দাওয়াত দেওয়ার পরে গ্রাম সর্দার কার বাড়ি বলে, মেম্বার আর কি, সে বলে, স্যার তুমি আজকে যা বলছো এতে বোঝা গেছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে গরুর রক্তনালী ফুটা করে আমরা রক্ত পান করতাম। কেন? আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল গরু আমাদের নবীর কিতাব খেয়ে ফেলছে, এই জন্য আমরা গরুকে শাস্তি দিতাম। স্যার এই যে সাদা চামড়ার মানুষগুলো, অর্থাৎ ওই যে খ্রিস্টান মিশনারিরা, NGO, ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, UNDP, হিট বাংলাদেশ, গুণনিবেদ বাংলাদেশ, RD, RSS, বুড়ো বাংলাদেশ, বৃদ্ধ বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিক বাংলাদেশ, গাক বাংলাদেশ, লিগ বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, আছে না ভাই?
95,000 ইঞ্চিও আছে। কয় এই যে সাদা চামড়ার মানুষগুলো এরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আইসা ব্যবসার নামে সেবার নামে আমাদেরকে বুঝাইয়া খ্রিস্টান বানাইছে মাত্র 15 বছর আগে। অথচ স্যার গত 50 থেকে 70 বছর এখানে মুসলমানরা আমাদের সাথে কলার ব্যবসা করে, আদার ব্যবসা করে, গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, আনারসের ব্যবসা করে, লিচুর ব্যবসা করে, শাকসবজির ব্যবসা করে, কিন্তু কোনোদিন তো কোনো মুসলমান আমাদেরকে দাওয়াত দেয় নাই। বুঝনি? এমপি হইবা গুতাই আল্লাহ এমপি হইতে গেছে, আমগরে কইছে আমগরে ভোট দেন, আপনারা পূজা করেন। উনি আমাদেরকে পূজার অনুমতি দিছে, আবার মন্দিরে টাকাও দিছে। আমগরে কইছে আপনাদের টাকা দিলাম, বেশি করে আল্লাহর সাথে শিরিক করেন। এই হলো গণতন্ত্র। গণতন্ত্র করতে করতে মুসলমান মুশরিক কাফের, গণতন্ত্র ধ্বংস করে দিছে আমাদেরকে। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তোমাদের অধিকার। তোমরা গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? আল্লাহর হাতে। এখন কোন হিন্দু দাদা দিদি বলতে পারো, এই মাইকের আওয়াজ শুনলে মনোযোগ দিয়ে শোনো, আজকের আলোচনাই তোমাদের জন্য, জীবনে পাইবা কি পাইবা না জানি না। তোমরা বলতে পারো যে আমাদের তো ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থ আছে, গুনবী সাহেব, আমরা তো কোরআন শূন্য মানি না, তো আমি কিছুক্ষণের জন্য মানবো, ওয়ালাউ ফরজান। হিন্দু দাদা দিদিরা আসো বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। ওই সনাতন ধর্মের অনুসারীর দাবিদারেরা বলো তোমাদের ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থ কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হিন্দুরা ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কট উপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই, লামে তাকিদ, নুনে তাকিদ, থকিলা, খফিফা, জুমলা তাকিদ, সব রকম শক্তি করার ঠেক দিয়া কথা বলছে আল্লাহ ছাড়া আর কেউ নাই, লা ইলাহা। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের শাস্তি স্পষ্ট আছে, হোতারমিন্দ্র মহাশরিন্দ্র ভৌ, আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং উল্লং, আল্লাহ রসুল মোহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লং। সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ, পরম বরণীয় এবং অনুসরণীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও হিন্দুরা, তোমাদের শাস্তি স্পষ্ট আছে, লা ইলাহা হর্তি পাপম ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামু মুহাম্মাদু। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। ইলাহা পরম পাদম প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাইবা, তজপি নামু মুহাম্মাদু, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর। ও হিন্দুরা, যে কোনো হিন্দুকে বলবো, হিন্দুরা তোমাদের নিকটে যুগ কয়টা, কাল কয়টা? তো বলবে 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। বলে এখন কোন যুগ চলে? কলির যুগ চলে। ও হিন্দু দাদা দিদিরা বলো, কলির যুগে যে অবতার আসবে, বাব্বা দিয়ে আসবে, নবী আসবে, রসুল আসবে, তোমাদের ধর্মে, তোমাদের পুরাণে, তোমাদের বেদে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের মহাভারতে, তোমাদের ধর্মীয় শাস্ত্রে সেটাকে কি বলা হয়েছে? তো তোমাদের নিকটে সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ, রেফারেন্স বুক হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। ও হিন্দু দাদা দিদিরা, কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, অন্তিম অবতার, অন্তিম ঋষি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ব্যক্তি উনি হবেন শেষ নবী, হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবে। সম্বল এটা সংস্কৃত ভাষা, এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো ওয়াহাদাল বালাদুল আমিন। তাকবীর। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তার নিজের নাম হবে নরা সং অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকবীর। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আজকে যদি তোমরা প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী হইতে হয়, তবুও তোমাদেরকে কালিমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আজ থেকে অমুসলিমদেরকে দাওয়াত দিবেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, দাওয়াত কি দিয়ে দিবেন? মন্ত্র পারেননি? তাহলে আমার গাড়ির ভিতরে বই আছে,
আপনার খিদমতে আপনার আমানত। বইয়ের নাম কি? আপনার খিদমতে আপনার আমানত। বিশ্ববিখ্যাত দাঈ মাওলানা কালীন সিদ্দিকী সাহেব লিখছেন, আপকি আমানত আপকে সেওয়া মে। আমি এটার বাংলা করছি, আপনার খিদমতে আপনার আমানত। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে শুধু এই বইটা পড়ে, আলহামদুলিল্লাহ। বইয়ের দাম মাত্র 20 টাকা। প্রত্যেকে 2 কপি 5 কপি 10 কপি কমাস কম 1 কপি নিবেন, নিজে 3 বার 5 বার 7 বার পড়ে আপনার কাছের হিন্দু বৌদ্ধটাকে বলবেন, দাদা নাও, এটা তোমার পাওনা, তোমার পাওনাটা আমি তোমাকে পোষায় দিতেছি, একটু মনোযোগ দিয়ে পড়বা, কারণ আমার যোগ্যতা নাই, তোমাকে সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না। আমি যতটুকু পড়ছি এখানে বোঝা গেছে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তুমি আর আমি প্রতিবেশী, ক্লাসমেট, সহপাঠী, খেলার সাথী, স্কুলের সাথী, ক্লাসের সাথী, চাকরির সাথী, ব্যবসার সাথী। কিন্তু তুমি যদি ইমান ছাড়া মৃত্যুবরণ করো, চিরস্থায়ী জাহান্নামে যাইবা, এটা আমি চাই না। চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য এই বইটা পড়ো, প্রত্যেকে একটা করে নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আরেকটা বই আছে, ইসলাম ও গণতন্ত্র, দুইটা আলাদা ধর্ম, দুইটা একসাথে চলতে পারে না। দুইটার সাথে নিজবত হলো নিজবতে তাবায়ুন। গণতন্ত্র হলো কুফর এবং শিরিকে ভরা, আর ইসলাম হলো তৌহিদ এবং ইমানে ভরা, আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম। সুতরাং গণতন্ত্র আর ইসলাম এক হইতে পারে না। এটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের 4 মূলনীতি দিয়া হকপন্থী ওলামায়ে কেরাম লিখে দিছে, দেখায় দিছে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, গণতন্ত্র কর্নেওয়ালা ব্যক্তি বা দল নাস্তিক হয়ে যাওয়া সম্ভব। এই বইটা যারা গণতন্ত্র করেন, বিশেষ করে আলেম ওলামা, তালেবে ইলম এবং যারা রাজনীতি করেন, তাদের প্রত্যেককে বলবো বইটা নিয়ে পড়েন। আর এটার নাম 200 টাকা। আরেকটা বই আছে, এসো ইমান শিখি। সাহাবায়ে কেরাম বলছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে ইমান শিখছি, পরে কোরআন শিখছি। আফসোস, আজকে আমাদের ইমানের তালিম নাই, আকায়েদের দর্শ নাই, যার কারণে আমাদের মেয়েরা হিন্দু ছেলের সাথে প্রেম করতেছে। আয় হায় হায়। এটা থেকে বাঁচতে হলে এসো ইমান শিখি, এই বইটা 150 টাকা। প্রত্যেকে নিয়ে ঘরের ভিতরে তালিম করেন, ছেলে মেয়ে বউ নাতি নাতকু সবাইকে বসাইয়া বলে, আগে ইমান ঠিক কর, পরে মাস্টার নিহ, ডাক্তার নিহ, চেয়ারম্যান নিহ, মেম্বার নিহ, এমপি নিহ। তুই এমপি নি কিন্তু দইয়ুস, তুই জাহান্নামী। বুঝো নাই? তুমি চেয়ারম্যান নি কিন্তু দইয়ুস, তুই জাহান্নামী। এই চেয়ারম্যান নি মেম্বার নি হওয়ার চেয়ে ঘরে বসে থাকা 1000 কোটি গুণে উত্তম। কথা হয় না? তাহলে এটা ঘরের ভিতরে তালিম করে না। একটা বই আছে, পাশ্চাত্য ইসলাম বিরোধী ষড়যন্ত্র। ইহুদি খ্রিস্টানরা যোগে যোগে, পশ্চিমারা, ওরিয়েন্টালিস্টরা, হ্যাঁ মুস্তাশরিকিনরা কিভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হকপন্থী আলেম সেগুলোকে তুলে ধরছে। এই বইটাও 200 টাকা। যাদের তৌফিক আছে গাড়ি থেকে এই বইগুলো প্রত্যেকটা নিয়ে যাব, কমাস কম একটা বই হলো নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ আপনারা একটা অঙ্ক শিখে নেন। যে কোনো হিন্দু দাদা দিদিকে বলবেন, দাদা তোমাদের নিকটে দেবদেবী কটা? তো বলবে 33 কোটি। হিন্দুদের দেবদেবী কটা? কিরে বাবা এতগুলা? আমাদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো আমরা এক হইতে পারি না। কেউ আওয়ামী লীগের দালাল, কেউ বিএনপির দালাল, কেউ স্বঘোষিত দালাল। হ্যাঁ, তোমরা এত কথা খায় কেমনি মানুষ? তো এরা কয় যে এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে আমরা মূল ব্রহ্মকে অটো পেয়ে যাব। আমরা বলি, দাদা দিদি অমুসলিম হিন্দুরা শোনো, অটো কোনো সিস্টেম নাই। 33 কোটি দেব দেবতা মানলে তোমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কয় কেমনে? তো আসো হিসাব করো, তোমার জীবন এই উম্মতের হায়াত কত? 60 থেকে 70 বছর। ধরো তোমার বয়স 60 বছর, প্রতি বছর 365 দিন, তো পূরণ করো 60। এই যুবকেরা কথা বলছো, শিশুরা, শিশু নো ডিস্টার্ব, এদিকে তাকাও। 60 বছরকে এই তুমি 365 দিনে ভাগ করো, 60 পূরণ 365 পূরণ করে এরপরে দেখো 21,900 দিন। যদি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, মায়ের পেট থেকে মাটির পেট পর্যন্ত প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো। যেই দেবতার পূজা জীবনে একবার করবে সেটা দ্বিতীয়বার পূজা করতে পারবে না। প্রতি বছর দুর্গা পূজা হবে না, জীবনে একবার। প্রতি বছর কালী পূজা হবে না, জীবনে একবার। এইভাবে প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করবা। শিশুকাল নাই, মৃত্যুর কাল নাই, অসুস্থতা নাই, শ্বশুর বাড়ি নাই, বাপের বাড়ি নাই, বাসর রাত নাই, খালি প্রতিদিন একটা করে পূজা করতে থাকবি নতুন নতুন। এইভাবে পূজা করলে সারা জিন্দিগিতে 60 বছরে পূজা করতে পারবি মাত্র 21,900 দেবদেবী। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। আর আগ থেকে তুমি গণতন্ত্র পূজারী, গণতন্ত্র বিশ্বাসী, অধিকাংশ যেদিকে মাইর হবে সেদিকে। তো
তো তোমার আকীদা বিশ্বাস অনুযায়ী তোমার উপরে সন্তুষ্ট হয়েছে, তোমার সারা জিন্দিগি মাত্র 21,900 দেবী, আর তোমার আকীদা বিশ্বাস অনুযায়ী তোমার উপর অসন্তুষ্ট হয়েছে 32,99,78,100 দেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবি। ওই হিন্দুরা, আমি হলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। আসো বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আকীদার উপরে মৃত্যুবরণ করো, জান্নাত কেউ ঠেকাইতে পারবে? তৈরি আছেন তো ইনশাআল্লাহ দাওয়াত দিতে? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হয়ে অমুসলমানদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, দোয়া হবে।